তুমি লাইট অফ করে দিতে পারো। আমরা দেখে নিচ্ছি, নাহলে কোর্টে যাব। এই শোনা ফালতু। হ্যাঁ হ্যাঁ, সে বলতে হবে, সে তো বলতে। এই কই কাগজ কই পান্না কর না। আরে তুমি তো সবাই দিবি হবে না। এই তাই লেখ না দাদা। ভাঙড়ের মাটিতে এক হারমাত 34 বছর ধরে যে সিপিএম এর লাল সন্ত্রাস লুট করেছে, আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে। আপনারা জানেন আমি ভাঙড়ের ছেলে, আমি শুধু তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে রাজনীতি করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 84 সালে যাদবপুর লোকসভায় দাঁড়ায় তখন থেকে আমি দিদির সাথে রাজনীতিটা করি। আজকে যেটা আমার বলার, যে এক এক করে যারা ভাঙড়ের পুরনো তৃণমূল কংগ্রেস যারা লড়াই করেছে, জীবন দিয়েছে, গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম, আমার ছেলে মারা যেতে পারত, খাদিজা বিবি মারা যেতে পারত, তাদের উপরে গত পরশু থেকে শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুঁড়িয়ে দাও, তাদের মেরে দাও, তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে। আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমরা এই দলটা করব কি করব না। আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের কাছে রক্ত ঝরেছে, আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি। আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে, আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয়। ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো, যার নাম লালবাবু মোল্লা, আমার নিজের ভাইয়ের মতো, আমি তারে ভালোবাসি। 24টা ঘন্টা আমার সাথে থাকে, আপনারা মিডিয়ার লোক সবাই জানেন। তার গাড়ি ভাঙা হয়েছে, তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল, কোনো রকমভাবে সে প্রাণে বাঁচে। যে অফিসটায় আমি ভোজেরহাটে বসি সে অফিসটা পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সমস্তটা সিসিটিভি ক্যামেরা থাকার পরেও তারা সমস্ত সবাই মুখ বেঁধে এই গাড়ি ভাঙচুর করে, পার্টি অফিস ভাঙচুর করে। কি কারণে অভিযোগটা একদম মিথ্যা কথা। এলাকায় আমি ছিলাম না, আমি কমপ্লেক্সে ছিলাম আমার একটা কাজে। আমি কমপ্লেক্স থেকে খবর পাই যে ভোজিহাটে একটা গণ্ডগোল হয়েছে। আমি তুরন্ত খবর পেয়ে আমি একজন ভোজিহাট বাজার কমিটির সভাপতি হিসেবে আমার দায়িত্বভার কর্তব্য, আমি সঙ্গে সঙ্গে তুরন্ত চলে আসি। এসে স্পটে যাই, গিয়ে দেখলাম যাদের সঙ্গে ঝামেলাটা কী জন্য হলো আমি জানলাম, শুনলাম। আমি যতটুকু শুনলাম যে দোকানদারদের সঙ্গে কিংবা সাধারণ মানুষ, পথ চলতি মানুষের সঙ্গে মতবিরোধ হয়। কী জন্য মতবিরোধ হয়? প্রত্যেক দিন বাসন্তী হাইওয়ের উপরে ভোজিহাট বাজারের মতো একটা জমজমাট জায়গায় প্রত্যেক দিন নাকি 2-3টে করে বড় বড় গাড়ি এনে রাখে, গাড়ি এনে রাখে। দোকানদারদের খুব সমস্যা হয়। দোকানদাররা বললে আমাদের খুব সমস্যা হয়। আমরা প্রত্যেক দিনই বলি যে বাবু গাড়িটা সরিয়ে নাও। তারা আজকে বলার পরে তাদের উপরে চড়াও হয়। তারপরে দোকানদারদের সঙ্গে এবং সাধারণ মানুষ, পথ চলতি মানুষের সঙ্গে
মতবিরোধ হয়, এটাই আমি শুনলাম। আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, আমার বিরুদ্ধে যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা কথা। না। একটা কর্মী সভা থেকে শওকত মোল্লার উপস্থিতিতে ভাঙড় বিজয়গঞ্জ পার্টি অফিসে কর্মী সভা থেকে শওকত মোল্লার উপস্থিতিতে প্রদীপ মণ্ডল, মমিনুল ইসলাম, মহসিন গাজী, সাবিরুল ইসলাম, বাহারুল ইসলাম, আমার আর আমার বন্ধু পান্না, আলতু আর পান্না, আমার নাম আলতু, ওর নাম পান্না, দুজনকে হুমকি দিয়েছে এবং বলেছে যে যেখানে পাবে আমাদের কর্মীরা ওদের দুজনকে যেখানে পাবে মেরে হাত পা ভেঙে দেবে এবং বাড়ি ঘেরোয়া করে বাড়ি থেকে ধরে এনে ওদেরকে মেরে দেওয়ার নির্দেশ দেয়। তারপরে আজকে আমরা কলকাতা থেকে ফিরি, আমাদের দোকান আছে ভোজেরহাটে, আমার দোকানের সামনে আমার গাড়ি ছিল, ফরচুনার গাড়ি, এবং দোকানের থেকে আরেকটু খানিকটা দূর আমার অফিস, সেই অফিসে ব্যাংকের নিচে অফিসে আমরা বসেছিলাম 4-5 জন। আচমকা কোনো কিচ্ছু জানি না, আচমকা এসে গাড়ি ভাঙচুর করলো, আমি জানি না। আমার দোকানে যে ছেলেটা থাকে সে দৌড়ে এসে বলল, কাকু তুমি এক্ষুনি বেড়ে যাও, ওরা 15-20 জন লাঠিসোঁটা বোম বন্দুক নিয়ে এসছে, তোমার এক্ষুনি মেরে দেবে বলে আমি সঙ্গে সঙ্গে পালানোরও কোনো পাইনি। আমি দরজা বন্ধ করে ওর ভিতরে ছিলাম। তারপরে গাড়ি ভাঙার পরে তারপরে অফিস ভেঙে একদম মানে বিশ্রী অবস্থা করে দিয়েছে। ভেঙেছে শওকত মোল্লার লোকজন, ক্যানিং বিধানসভা থেকে লোকজন এসে ভেঙেছে, ক্যানিং বিধানসভার লোক। আমার অন্যায় কিছু না, আমি পার্টিটা করি। আরাবুল ইসলাম আমার ব্যক্তিগত, আমার বড় দাদার মতন, এবং আমার নিজের বড় দাদা পঞ্চায়েত মেম্বার, ওর কাকিমা পঞ্চায়েত মেম্বার, আমরা ভাঙড় 1 নম্বরের লোক। ওদের রাগ, একাধিকবার আমার কাছে টাকা পয়সা চেয়েছে, আমার কাজকাম বন্ধ করে রেখেছে। আমি সাউথ সিটির কাজ করি, যে আমি কোটি কোটি টাকা পাবো, ওই শওকত মোল্লার নির্দেশে বন্ধ করে রেখেছে এবং আমার টাকাও দেয়নি, এবং আমাদের জমি জায়গা ঘিরে পাঁচিল তুলে দিয়েছে, এবং আর একটা জমি জোর করে অন্য কোম্পানিকে বসেছে। সেসব আইনত চলছে, কিন্তু আজকে আমাকে মেরে দিত। আপনি কি নিরাপত্তাহীনতা? আমি মারাত্মকভাবে নিরাপত্তা, যখন তখন আমাদের দুজনকে মেরে দিতে পারে। আচ্ছা, সে আমরা দেখে দেবো। আমরা দেখে নিচ্ছি, নাহলে কোর্টে যাবো। এই শোনা, আলতু